This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে দুপুর 12টা মানে টিভি9 বাংলায় সময় প্রেস কর্নারের। আর প্রেস কর্নারের শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। মারের বদলা মার, খুনের বদলা খুন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বাঙালি মার খেলে মালদায় তার বদলা হবে। বিজেপিকে নিশানা করে এবার হুঙ্কার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশির। নাম না করে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে এবার ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারি। বিজেপি কর্মী সমর্থকদের হাত কেটে নেওয়ার হুমকিও দেন তিনি। আন্দোলন কিন্তু শেষ নয়। বাঙালিদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মাইকে বলছি, তারপরে আপনি বাইরে দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিক, করে দেখাবো। আপনাকে বলে দিচ্ছি, বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, সে মারের বদলা তৃণমূল কংগ্রেস মালদাতে নেবে। খুনের বদলা খুন হবে, এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। স্টেজে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন, কিন্তু বিতর্কিত মন্তব্যের পরে স্টেজ থেকে নেমে এসেও সেই একই বক্তব্যে অনর আব্দুর রহিম বকশি। বাঙালি যারা আছে তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয়, হেনস্থা করা হয়, এখানে একটা যারা আছেন, এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি গোটা ভারতবর্ষে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, দিদি কি বলবেন জানি না, দিদি তার নিশ্চিত বক্তব্য বলেছেন, মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে। এই বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আঁচড় পড়ে, হাতখানা নামিয়ে দিব। যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে। আব্দুর রহিম বকশি নাম না করে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারি দিলেন। পাল্টা খগেন মুর্মু কি বললেন শোনাই। তৃণমূলকে খুন করছে, তার মুসলিমকে খুন করছে। উনি এই সমস্ত না দেখে আজকে ওখানে দেখা যাচ্ছে যে এক হচ্ছে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, মালদাতে দেখছেন, মালদা মুর্শিদাবাদ জুড়ে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে, তাদের খুন করা হচ্ছে। এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। উনি ওখানে বলছেন যে এখানে বেঁধে রাখা হবে, তারপরে হচ্ছে যে এখানে তাদের হাত কাটা হবে। এই সমস্ত আসলে হচ্ছে ওনার এখন সময় শেষ হয়ে গেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে শোনাই আপনাকে। যেগুলো বিজেপির রাজ্য, সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গতে? আপনাদের ক্ষমতা নাই নিজের রাজ্যের ছেলেমেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করার। আর উনি বড় বড় কথা বলছেন, কার হাত ভাঙবেন, কার পা ভাঙবেন, কার মাথা ভাঙবেন। নিজে পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বাঙালি মার খেলে মালদায় তার বদলা হবে। বিজেপিকে হুঙ্কার মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বকশির। ইংরেজবাজারে মিছিল থেকে তিনি হুঁশিয়ারি দেন। কি বলেছেন তিনি ঠিক স্টেজে দাঁড়িয়ে আর একবার শোনাই আপনাদের। আন্দোলন কিন্তু শেষ নয়। বাঙালিদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মাইকে বলছি, তারপরে আপনি বাইরে দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিক, করে দেখাবো। আপনাকে বলে দিচ্ছি, বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, সে মারের বদলা তৃণমূল কংগ্রেস মালদাতে নেবে। খুনের বদলা খুন হবে, এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। শুনলেন
শুনলেন আপনারা আরো একবার, মধ্যপ্রদেশে বাঙালি মার খেলে, উত্তরপ্রদেশে বাঙালি মার খেলে মালদায় তার বদলা হবে। বিজেপিকে নিশানা করে হুঙ্কার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। একই সঙ্গে নাম না করে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ডিটেনশন ক্যাম্পেও ভরার হুঁশিয়ারি। এমনকি বিজেপি কর্মী সমর্থকদের হাত কেটে নেওয়ার হুমকিও দিতে শোনা যায় তাকে। মারের বদলা মার, খুনের বদলা খুন। ভিন রাজ্যে মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বাঙালি যদি মার খায় তাহলে মালদায় তার বদলা হবে। কে বলছেন এই কথা? তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। একই সঙ্গে নাম না করে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারি দিচ্ছেন। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, আমরা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য শোনাচ্ছিও টানা। তিনি বলছেন মারের বদলা মার, খুনের বদলা খুন। কোন বাঙালি যদি ভিন রাজ্যে মার খায় তাহলে মালদায় তার বদলা হবে। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি কনসার্ন ব্যক্ত করেছেন যে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেইভাবে বাঙালির উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার কখনোই মেনে নেওয়া হবে না। কিন্তু তার মানে এটা কখনোই নয় যে এই রাজ্যে আমাদের পক্ষ থেকে কেউ গিয়ে তাদের উপর আক্রমণ করবে। এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের নীতি নয়। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে ব্যক্ত করে বুঝিয়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই দলের বক্তব্য। আব্দুল রহিম বক্সি যেটা বলেছেন সেটা নিশ্চিতভাবে তার একটা সেন্টিমেন্ট রয়েছে, কারণ তার জেলার মানুষকে এভাবে আক্রান্ত হতে হচ্ছে। আউট অফ ইমোশন তিনি বলেছেন, কিন্তু এই বক্তব্যকে দল নিশ্চিতভাবে এন্ডোর্স করে না, কারণ মমতাদির বক্তব্যই দলের বক্তব্য এবং মমতাদি পরিষ্কার বার্তা দিয়েছেন দল রাস্তায় নামবে, প্রতিবাদে থাকবে, কিন্তু দল কখনোই পাল্টা প্রত্যাঘাতের কর্মসূচির মতো ঘটনা দল কখনোই এন্ডোর্স করবে না, কারণ আমাদের সরকার রাজধর্মে বিশ্বাস করে, সংবিধানে বিশ্বাস করে। অরূপ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ টানলেনই তখন আরেকবার দর্শকদের শোনাই। গতকাল ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্যটাও শোনাই একবার। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, মর্মাহত। ভারত সরকার আর बीजेपी पार्टी ने आचरणे क्या देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी अब बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्ला भाषाয় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, होल्डिंग एरिया নিয়ে যাবে। কেন? बांग्ला इंडिया से नॉय, देश का हिस्सा नहीं है। हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো।